বন্ধুরা, ওয়েলকাম টু সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। এখন ইভিনিংয়ে চলে এসেছি, আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসে বলছে কিছু করো খাবারের জন্যে। তো ভাবলাম ফ্রিজে আমার বনলেস চিকেন ছিল অল্প, তাই ভাবলাম ওটা দিয়ে একটু চিকেন পকোড়া করি। তো দেখো আমি কীভাবে চিকেন পকোড়া করি। এখানে আমি বনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে দেখো আমি কিভাবে ছোটো ছোটো করে কেটেছি। খুব একটা বড় কাটিনি, মিডিয়াম সাইজে ছোটো ছোটো করে কেটেছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো নিয়েছি কাশ্মীরি। এটা আমার আদা রসুন লঙ্কা পেস্ট আছে, একটা ডিম আছে, ভিনিগার আছে, আর আমি পুরোটা সাদা তেলে করব, রিফাইন অয়েলে। দেখো আমি কিভাবে করি। এবার আমি একদিকে গ্যাসটা ধরিয়ে দেবো, মিডিয়াম রাখবো এখন। আর এই চিকেনের মধ্যে আমি এখন 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। 1 চামচের মতন আমি ভিনিগার দিলাম। তোমাদের যদি ভিনিগার না থাকে তোমরা অর্ধেকটা লেবু দিতে পারবে। এবার আমি ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমাদের হাতে যদি সময় থাকে তো 15 মিনিটও মাখিয়ে রাখতে পারো, আর নামাকেও হবে, অসুবিধে নেই। এরই মধ্যে আমি এখন এক এক করে সব মশলা অ্যাড করব। আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমার ডিমটা আছে, একটা ডিম নিয়েছি। ডিমটা আমার পুরোটা লাগবে না, তাই ডিমটা আমি অর্ধেকটা দেবো। আমি এটা ফাটিয়ে নিলাম। এটা আমি অর্ধেকটা দেবো, দিয়ে আমি ভালো করে মাখবো। এবার এর সাথে এখন কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা আমি দেবো। এটার সাথে মাখবে, দেখবে যতটা যেরকম তোমাদের পরিমাণ বুঝে তোমরা দিও। এটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। এটা খুব চটজলদি হয়ে যায়। মা আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। আমার খুব সুন্দর এবার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে আমি বাটিতে তেল নিয়েছি, রিফাইন অয়েল, আমি পুরোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রাখবো, হাই করবো না, মিডিয়াম আছে আমি ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে, আমি একটা করে ছেড়ে দেবো। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে।
এবার বাদ বাকিগুলো আমি ছেড়ে দেবো। বন্ধুরা দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পুরো মিডিয়াম টু হাইয়ে আমি কিন্তু সব চিকেন পকোড়াগুলো ভাজলাম। আমি কিন্তু ফুল হাইয়ে একদম ভাজিনি। আমার একদম চিকেন পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের সপ্তাহে সপ্তাহে আমার হাজবেন্ড যখন চিকেন নিয়ে আসে, বনলেস চিকেন যেগুলো হয় সেগুলো কিন্তু একদম খায় না। ছিবড়া পিস আমরা যেগুলো বলি, ছিবড়া পিস ও একদম খায় না। আমি একা আর কত খাবো, আমারও ভালো লাগে না। ওই জন্যে আমি বনলেস চিকেনগুলো রেখে দিই, যে যখন ইচ্ছা হয় মাঝে মাঝে চিকেন পকোড়া করি, তখন ও খেয়ে নেয়, তখন বারণ করে না। কিন্তু মাংস দিলে কিছুতেই বনলেস চিকেন মাংস খাবে না। ওই জন্য পকোড়া করে দিই, খুব সুন্দরভাবে আমার পকোড়া হয়ে যায়, ভালোভাবে আমরা খেতে পারি। ওই জন্যে দেখো আমার বনলেস পকোড়াগুলো হয়ে গেছে। আর এরকম গরম গরম চিকেন পকোড়া কার ভালো লাগে, কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। দেখলে আমি কি সুন্দরভাবে কত তাড়াতাড়ি চিকেন পকোড়া করলাম। এইভাবে তোমরাও চিকেন পকোড়া ঘরে বাড়িতে বানাবে। আর চিকেনের আনলে ওই বনলেস চিকেন দিয়ে চিকেন পকোড়া করবে, বাইরে আর খেতে হবে না। তাহলে এইভাবে আমার ভিডিওটাকে তোমরা লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো রাখো।